আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রেনবোলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি। সবে মাত্র সকাল হলো, তবে ভোরবেলা উঠেই কিন্তু আমি হেঁটে এসে তারপর ব্যাকইয়ার্ডে আসলাম। ব্যাকইয়ার্ডে থেকে কিছু শাক নিচ্ছি। ছোটবেলা থেকেই কিন্তু আমি তেমন একটা শাক খেতে চাইতাম না। আমার শাক দেখলে রাগ লাগতো, কিন্তু আমার বড় আপু শাক খেতে খুব পছন্দ করে। আর যখন আমি দেশের থেকে বাইরে চলে আসলাম, তখন কিন্তু আমার শাক খাওয়ার যে আকাঙ্ক্ষাটা সেটা বেড়ে গেল। অনেক শাক খেতে ইচ্ছা করতো, কিন্তু শাক কিন্তু মানে চাইলেই কিনতে পারতাম না, কেননা শাক এখানে এরকমভাবে বিক্রি করে না। আর লাউ শাক তো পাওয়াই যায় না। জীবনে একবার লাউ শাক মানে কিনতে পেরেছিলাম। তবে সালমা আপা আছে আমাদের এখানের একটা সালমা আপা, তো সেই সালমা আপার বাসায় অনেক লাউ শাক খেয়েছি, লাউ খেয়েছি। আপা সবসময় আমাদের সবসময় মানে লাউ শাক, তারপর লাউ যদি ওনাদের বাসায় যেতাম তাহলে সবসময় দিয়ে দিত। আমি অনেক ভিডিওতেই সালমা আপার কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই সালমা আপা আমার আমেরিকার একটা মানে বিশেষ একজন মানুষ, যার কথা আমার প্রতিনিয়তই মনে পড়ে। এখন আমরা তার বাসার থেকে অনেক দূরে চলে আসছি, কিন্তু এরপরও দূরে থাকলেও সম্পর্কটা কিন্তু সে আগের মতোই আছে। আমরা যে বাড়ি কিনতে পেরেছি আলহামদুলিল্লাহ, এর পেছনে কিন্তু সালমা আপার অনেক ভূমিকা আছে। সালমা আপা কিন্তু আমার হাজব্যান্ডকে অনেক পরামর্শ দিত বাড়ি কেনার জন্য। তো যাই হোক, এখন দেখেন আমার নিজের গাছের যেই শাক সেগুলো আমি তুলে নিচ্ছি। তো এটার যে কি আনন্দ কি বলবো, প্রতিনিয়তই আপনাদের এক কথাই বলি। আর যেহেতু অনেক বছর পরে শাক পেয়েছি, তাও আবার নিজের চোখে তাজা শাক কেটে কেটে যে রান্না করার যে মজাটা, এখন কিন্তু আমি একদিনও মিস করি না। প্রতিদিন আমার ঘরে শাক হয়, কেউ খাক বা না খাক, আমি কিন্তু এক বাটি নিয়ে বসি। আজকেও আমি শাক রান্না করব। আজকে রান্না করব হচ্ছে মাছের মাথা দিয়ে। তো অনেক মাছের মাথা কিন্তু ফ্রিজে জমা আছে, তো এগুলো দিয়ে দিয়ে আমি শাক রান্না করে খাবো ইনশাল্লাহ। আর এদিকে একটা আমি বীজ রোপণ করছি, জানি না এটা হবে কিনা। যদি হয় আপনাদের সাথে শেয়ার করব আমি কি গাছ রোপণ করছি, কি গাছ না মানে কি বীজ রোপণ করছি। লম্বা লম্বা মরিচ গাছ, অবশেষে মরিচের মুখ দেখলাম যে মরিচ হচ্ছে, তো দেখে বেশ ভালো লাগলো। আর এদিকে এই তো আমার লাউ শাকগুলো নিয়ে আমি এখন চলে যাচ্ছি বাসায়। আর এখন কি হয়েছে জানেন, ভিডিও করতে যে অন্যের বাসায় চলে যাচ্ছিলাম, আমার নেইবারে যে বাসায়, এরপরে আবার আমার বাসায় চলে আসছি। মানে লাউ শাক দেখতে দেখতে অন্যের দরজার সামনে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এই যে লাউ শাকগুলো নিয়ে আসলাম। আর এখানে সকালের নাস্তা রেডি করছি। তো সকালবেলায় যে স্ট্রবেরি আর হচ্ছে ব্রোকলি মিক্সড সবজি দিয়ে আজকে মানে এক মোট ভাত খাবো। সেই সাথে হচ্ছে ডিমও আছে, ডিম পোস্ট। আর সবজির মধ্যে কিন্তু আমি চিকেনও দিয়েছি। ওদের বাবা কিন্তু খেয়ে আবার অফিস করছে, আর এখন আমি খাবো। খাওয়া দাওয়া শেষ করে রান্নার আয়োজন করছি দুপুরের। আর এটা হচ্ছে আমি মাছের মাথা দিয়ে রান্না করছি লাউ শাক। এই তো আমার লাউ শাক, সেই সাথে আমি মুরগির মাংস একদম মশলা দিয়ে মেখে রেখেছি। এটাকে ভেজে বড় বড় আলু দিয়ে রান্না করব।
মাছের মাথা দিয়ে লাউ শাক রান্না হয়ে গেছে। এরপরে আমি এই তো মুরগির মাংস ভেজে রান্না করব। তো ভাজার জন্য আমি মশলা মাখিয়ে রেখেছিলাম আগে, আপনারা দেখেছেন। এখন আমি একে একে এগুলো ভেজে নেব। মুরগির মাংস ভাজার পর বড় বড় আলু করে কেটে রাখা আলুগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আর মাংস রান্না করার জন্য ঘরেই যে মশলাগুলো আমরা ইউজ করি সেগুলো দিয়ে ভালো মতো কষিয়ে এই আলু আর মুরগিটাকে আমি একদম ভালো মতো কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। এরপরে আমি রান্না করছি হচ্ছে রুই মাছ। তো কয়েক টুকরা রুই মাছ আমি টমেটো দিয়ে রান্না করছি। মশলা কষিয়ে যা যা মশলার কি দরকার সেগুলো দিয়েই কিন্তু কষিয়ে নিচ্ছি মাছগুলো রান্না করার জন্য। আর এদিকে আমার রান্না বান্না শেষ, সকাল সকালেই দেখেন সব কাজ শেষ। তো এখন শুধু সিঙ্কে কিছু থালা বাসন আছে, এগুলো ওয়াশ করব। ওদের বাবার কিছু ফ্রেন্ড আর ফ্রেন্ডের বন্ধুরা আমাদের বাসায় আসবে লাস্ট সামারে। যে স্টেকটা সেটা আমাদের বাসায় মানে আমরা করব, আর সেজন্য কিন্তু সকাল থেকে আয়োজন করব। সকালবেলা তাদের নাস্তা, তারপর দুপুরবেলা মানে খাবার। সবাই দুপুরবেলা আসবে, সকালবেলা শুধু একটা ফ্যামিলি আসবে। তো তাদের জন্য আমরা বাজার করছি। এখানে ইলিশ মাছ সহ আরও যা যা প্রয়োজনীয় সব 3টা দোকানেই কিন্তু আমরা ঘুরেছি বাংলা বাজারে ইলিশ মাছ, কারণ ইলিশ মাছ তো বাংলা দোকান ছাড়া কোথাও পাওয়া যায় না। তারপর গ্লোবালে গিয়েছিলাম, এরপরে ওয়ালমার্টে গিয়েছিলাম। সব জায়গায় থেকেই কিন্তু বাজার করা শেষ করে এই তো বাড়ির পথে। বাজার যেহেতু নিয়ে আসছি তাই বাজারগুলো গুছাতে নিচে আমি ব্যস্ত ছিলাম। আর এর মাঝে দেখেন আমার ছেলে এসে এগুলো করেছে। বোনদের সব বই তারপর সব কিছু নিয়ে সে এগুলো উল্টাপাল্টা করে রেখে দিয়েছে, পুরাই ঘর এলোমেলো করে দিয়েছে। আর এদিকে আমার মেয়ের কালেকশন দেখেন, তার স্কুলে আর কয়েকদিন পর স্কুলে যাবে, তাই তার নতুন জুতা সব কিছু সে গুছিয়ে রেখেছে যাতে মানে সে প্রথম দিনে তার কোনো ঝামেলা না হয় সব খুঁজে পেতে। তাই দেখেন সব ব্যাগ, নতুন ব্যাগ কিনেছে আর স্কুলে যা যা প্রয়োজন সব কিছু কিনে সে নিজেই গুছিয়ে রেখেছে। আলহামদুলিল্লাহ আমাদের এখন পর্যাপ্ত রুম আছে। রুম থাকা সত্ত্বেও দেখেন কি অবস্থায় থাকি আমরা, কিন্তু নিচে ঘুমাই। খাট থাকা সত্ত্বেও কিন্তু নিচে ঘুমাই, কেননা আমাদের এত জায়গা হয় না। আর এত উঁচু উঁচু খাট, আমেরিকার খাটগুলো কিন্তু বেশ উঁচু, আর পড়ে গেলে তো অবস্থা বোঝে নেই, যেহেতু সব কয়টাই ছোট। আর বড় মেয়েকে বলি যে তুমি উপরে শো, সে উপরে শোবে না, আমাকে বলে যে মামি তোমাকে মিস করি। তো এখান থেকে এখানে শোয় না। আর কিভাবে যে মানুষ আলাদাভাবে বাচ্চা ঘুমায় আমি জানি না, তবে আলাদা ঘুমানো ভালো, এটাকে আমি নেগেটিভলি নিব না। অনেক বাচ্চা কি আমেরিকাতে ছোট ছোট বাচ্চাদের কিন্তু আলাদা করে ঘুমায়, কিন্তু আমরা পারি না, আমার বাচ্চারা পারে না। আর এটা আমাদের সফলতা কেউ বলতে পারেন, আবার কেউ ব্যর্থতাও বলতে পারেন। তো যাই হোক, যা যার কাছে যেটা। এখন বিকেলবেলা ওদের বাবা দুপুরে খায় নাই, তো ওর বাবার জন্য বাগান থেকে কলমি শাক নিয়ে আসলাম কিছু। এটা দিয়ে আমি কিছু সবজি রান্না করে দেব, আর সেই সাথে ডিম। আর আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।